সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ধাক্কাটা খেলো পাকিস্তান। আজ সকালে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের বালুচিস্তানের একটি জেলার একটি শহরকে তারা দখল করে নিয়েছে। আজকে সকালে যে খবর এসছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি ক্যাপচার্স টাউন ইন বালুচিস্তান, অর্থাৎ বালুচিস্তানের একটি ছোট্ট শহর, সেই শহরের পুরোটাই পাকিস্তান সেনাবাহিনীর দখলে কিন্তু এতদিন ছিল এবং বালুচিস্তান লিবারেশন আর্মি এবার সেই পাকিস্তান সেনাবাহিনীদের হারায়। এমনকি তারা বলছে এই বালুচিস্তানে তারা শেষ 10 দিনে ধারাবাহিকভাবে একাধিক আক্রমণ করেছে এবং একাধিক সেনা অফিসারকে তারা হত্যা করেছে। একদম অফিসিয়ালি প্রেস রিলিজ। তারা এরপরে বিভিন্ন ক্ষেত্রে কমেন্টও করেছে, আমি সবকিছু এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো। তবে তার আগে আজকে যে খবর এসছে একটু দেখা যাক কি তারা বলেছে। দেখা যাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি ক্যাপচার্স ইন বালুচিস্তান, সেই বালুচিস্তানের মধ্যে কালাত, এই কালাত জেলা ছিল, কালাত ডিস্ট্রিক্ট ছিল। এই কালাত জেলার মধ্যে একটি শহর, যেই শহরের নাম মাঙ্গোসের সিটি। এই মাঙ্গোসের সিটির এই পুরো সিটিটাই এখন বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে চলে গেছে। ভারতবর্ষে জয় বলছি না আমি, কিন্তু নিঃসন্দেহে এই খবর বা পাকিস্তানের ক্ষেত্রে বড় একটা ধাক্কা। অজিত দোভাল কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন যদি তোমরা আরো একটা মুম্বাই অ্যাটাক করো তাহলে তোমাদের সঙ্গে আর বালুচিস্তান থাকবে না। টুইটার বলুন, সোশ্যাল নেটওয়ার্ক বলুন, একাধিক জায়গায় সেই পোস্ট এখন ভাইরাল হয়েছে। অর্থাৎ অজিত দোভাল পরিষ্কারভাবে হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন বালুচিস্তান তোমাদের দখলে থাকবে না যদি এর পরে কখনো ভারতবর্ষের দিকে হাত বাড়াতে চাও। অনেকে দুয়ে দুয়ে চার করে দিয়েছেন পুরো বিষয়টা এবং বলছেন বালুচিস্তান লিবারেশন আর্মিকে ভারতবর্ষ প্রকাশ্যে সমর্থন করছেন। আমি এতটা বলছি না, কিন্তু এটা ঠিক যেভাবে পাকিস্তান সেনাবাহিনী এখানে একটা ভুল করে ফেলেছে সেই ভুলের খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে, যার ফলে আস্ত একটি শহর বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে চলে গেল, যা পাকিস্তানের কাছে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ধাক্কা। এই ধাক্কা শুধু যে পাকিস্তানের কিন্তু সেটা কিন্তু নয়, সব থেকে বড় ধাক্কাটা এক্ষেত্রে চীন খেতে পারে। কারণ কি? কারণ এই পার্টিকুলার জায়গায় চীন $80 বিলিয়ন ইনভেস্ট করে রেখেছে। চীনের স্বপ্নের ডিপ্লোম্যাটিক একটা প্রজেক্ট পাকিস্তানে কিন্তু তারা করার চেষ্টা করেছে। প্রজেক্টটির নাম কি? প্রজেক্টটির নাম চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। অর্থাৎ চায়না থেকে সরাসরি রেলপথ, সড়কপথ, বিভিন্ন উপায়ে পাকিস্তানে যে গোয়ার্দার বন্দর আছে সেই একটা কানেক্টিভিটি চীন করার চেষ্টা করেছেন। বছরের পর বছর এর পিছনে প্ল্যানিং করেছে এবং প্রায় $80 বিলিয়ন এখানে কিন্তু তারা অলরেডি ইনভেস্ট করে দিয়েছে। এবং এই প্রজেক্ট যদি হয় তাহলে বালুচিস্তানবাসীর নাকি স্বার্থ রক্ষা হবে না। দিনের পর দিন চীন যেভাবে বালুচিস্তানকে দখল করার চেষ্টা করেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বালুচিস্তান লিবারেশন আর্মির জন্মই কিন্তু পার্টিকুলারলি চীনা আগ্রাসনের বিপক্ষে এবং এর বিপক্ষে চীন কিন্তু এখনো কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপই নিয়ে উঠতে পারেনি। অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করছিলেন কিছুদিন আগে, আমি দেখছিলাম যে পাকিস্তানের সঙ্গে যদি ভারতের যুদ্ধ হয় তাহলে চীন পাকিস্তানকে সেনা সরবরাহ করবে যেভাবে চীন অস্ত্র সরবরাহ করে। চীনের স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করুন। চীন আজ অবধি কোনো যুদ্ধে নিজেরা কিন্তু এগিয়ে এসে লড়াই করেনি। মানে পিছন থেকে কোনো একটা দেশের সঙ্গে তারা টাই আপ করতে পারে, পিছন থেকে হেল্প করতে পারে, কিন্তু কখনো পাকিস্তানের হয়ে চীন সেনাবাহিনী লড়তে আসবে ভারতের সঙ্গে এই অ্যাসপিরেশন কেউ রাখবেন না। বালুচিস্তানে যদি চীনের সেনাবাহিনী ঢুকতে পারতো তাহলে বালুচিস্তানের এই সমস্যা আজকে এই জায়গায় যেত না। একের পর এক সেনা অফিসারদের মৃত্যু এবং আজকে সব থেকে বড় ধামাকা, যেখানে একটি আস্ত বড় শহর, একটা সিটি তারা দখল করে নিল। শুধু তাই নয়, সেই কালাত যে প্রদেশ হয়েছে সেই কালাত প্রজেক্টের অফিসিয়াল যত বিল্ডিং আছে, যত সরকারি কার্যালয় আছে, কোর্ট আছে, সবকিছুকেই দখল করে নিল বালুচিস্তান লিবারেশন আর্মি। আমি এই ভিডিওতে এর মাঝখানে একটা জায়গায় বলেছি পাকিস্তান সরকারের একটা ভুলে, নিঃসন্দেহে একটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক পাকিস্তানের ক্ষেত্রে করেছে, আমি একটু বলবো। তবে তার আগে এখন বালুচিস্তানরা কি বলছে এবং তারা বিবৃতি দিয়ে কি জানিয়েছে আমরা বলে দিই একটু আপনাদের। তারা একদম অফিসিয়াল বিবৃতি দিয়ে বলেছেন, আওয়ার ফাইট ফর ফ্রিডম উইল নট বি ডিটার্ড অ্যান্ড উই উইল কন্টিনিউ টু টার্গেট দ্য এনিমি উইথ অল আওয়ার মাইট। অর্থাৎ পরিষ্কারভাবে তারা বলেছেন তাদের যে লড়াই তা শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে নয়, যারা বালুচিস্তানবাসীর স্বার্থকে রক্ষা করছে না, যারা দিনের পর দিন বালুচিস্তানকে বিদেশি ইনভেস্টমেন্টের এই পুরো সুকৌশলে গিলে খেতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াই।
যদি আপনারা গুগলে যান তাহলে দেখতে পাবেন এই পার্টিকুলার জায়গায় এই যে সিপেক করিডোর অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডোর তৈরি হচ্ছে, এখানে যে সকল চাইনিজ ইঞ্জিনিয়ার, চাইনিজ লোকাল ওয়ার্কার্স ছিলেন, যারা নিচু তলার কর্মী এই পুরো প্রজেক্টটা কেন্দ্র করেছিলেন, তারাও কিন্তু বিভিন্ন সময় হত্যালীলার সম্মুখীন হয়েছেন। এবং এখানে যে করাচি এয়ারপোর্ট আছে, সেই করাচি এয়ারপোর্টও কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি দখল করবে, এই হুঁশিয়ারি তারা দিয়ে রেখে দিয়েছেন। অর্থাৎ পাকিস্তান সেনা নিজেদের বাঁচানোর জন্যই আজকাল বড্ড বেশি উতলা হয়ে যাচ্ছেন, তারা অপর দিকে আবার ভারতের সঙ্গে যুদ্ধ করার স্বপ্ন দেখছেন। আরও একটা রিপোর্ট, যে রিপোর্টটি ঠিক দুদিন আগে, সেখানে বলা হয়েছে অ্যাটলিস্ট 10 পাকিস্তান আর্মির অফিসিয়াল বালুচিস্তানবাসীর হাতে খুন হয়েছে। এবং শেষ এক সপ্তাহে ধারাবাহিকভাবে বালুচিস্তানে একের পর এক অ্যাটাক হচ্ছে তাৎপর্যপূর্ণভাবে। পাকিস্তানের পক্ষ থেকে অলরেডি ভারতকে দায়ী করা হয়েছে। তারা অলরেডি স্টেটমেন্টও দিয়েছিলেন বালুচিস্তানের এই সমস্যা একমাত্র বেড়েছে রয়ের ইন্টারভেনশনে। যদি রয় এটায় ঢুকেও থাকে তাহলে বেশ করেছে। ভারতবর্ষ যদি এই বালুচিস্তান এপিসোডে ঢুকেও থাকে তাহলে এক ফোঁটা ভুল ভারত সরকার করেনি। এবং আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়, যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা আমাদের ভারতবর্ষে ঢুকে হিন্দু পর্যটকদের নিরীহভাবে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, তা ভারত সরকারের উচিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত এই মুহূর্তে বালুচিস্তান নিয়ে একটি কমেন্ট করে সরাসরি বলে দেওয়া, বালুচিস্তানকে আমরা স্বাধীন রাষ্ট্র করে দিলাম। যদিও দেশের ডিপ্লোম্যাটিক পলিসি, ইন্টারনাল ম্যাটার এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স সিদ্ধান্ত ভারত সরকারই নেবেন, কিন্তু এই মুহূর্তে বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করে দেওয়া উচিত, শুধু ভারতবর্ষের নয়, আন্তর্জাতিক সমস্ত দেশের। কিছুদিন আগে যে রিপোর্ট এসেছিল সেখানে বলা হয়েছে বালুচিস্তানে একের পর এক আইডি অ্যাটাক করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। ঠিক 3 থেকে 4 দিন আগে একটা খবর, যেখানে বলা হয়েছে 10 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য মারা গেছে। কালকে এই সমস্ত বিষয়টা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন। তিনি সরাসরি পাকিস্তানকে দাগিয়ে দিয়ে বলেছেন বালুচিস্তানে পাকিস্তান স্টেট স্পন্সর টেরোরিজম চালাচ্ছে, এবং এইটাই সময় বালুচিস্তানের এই পুরো বিষয়টা নিয়ে ভারত সরকারের কোনো একটা ভূমিকা পালন করার। অর্থাৎ এই প্রথমবারের জন্য ফের একবার সাম্প্রতিক সময়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্টেটমেন্ট দিলেন, তিনি বালুচিস্তানবাসীর পাশে থাকলেন, এবং ভারতবর্ষ আদতে এই বালুচিস্তানবাসীর যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাশে আছে তা আন্তর্জাতিক স্তরে কিন্তু বুঝিয়ে দেওয়া হলো। অজিত দোভালের সেই কথাটা বারবার ফিরে আসে যে যদি তোমরা একটা মুম্বাই করো তাহলে কিন্তু তোমাদের বালুচিস্তান আর থাকবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে বালুচিস্তান সমস্যাকে হাইলাইট করেছিলেন। বালুচিস্তানবাসীর একাধিক ভিডিও এসছে, তখন তারা বলেছেন আমরা ভারতবর্ষের সাহায্য চাই, ভারতবর্ষ যেন আমাদের রক্ষা করে, এই সন্ত্রাসবাদী পাকিস্তান থেকে আমাদের ছিন্ন করে নতুন একটা রাষ্ট্র গঠন করে। যেভাবে চায়না দিনের পর দিন বালুচিস্তানকে দখল করছে এবং পাকিস্তান সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে ডেপ ট্র্যাপে ফাঁসিয়ে দিয়ে বালুচিস্তানকে দখল করতে চায় যে চায়না, এর থেকে মুক্তি আমাদের দিতে পারে একমাত্র ভারত। এখনই কি সময় বালুচিস্তান নিয়ে ভারতের মুখ খোলার? প্রশ্ন কিন্তু উঠেই যায়। পাশাপাশি কালকে ভারত সরকার একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে, একদম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলা আরো ভালো, যেখানে দেখা যাচ্ছে মহারাষ্ট্র অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি ক্যান্সেল অল দ্য স্টাফ, যে হলিডে সেই ছুটি বাতিল করেছে সাইসেস ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড আর্জেন্সি। অর্থাৎ জাতীয় সুরক্ষার কথা ভেবে মহারাষ্ট্র অর্ডিন্যান্স ফ্যাক্টরির সমস্ত স্টাফেদের ছুটি বাতিল করা হয়েছে। এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি কি করে? গুলি তৈরি করে। অর্থাৎ ভারত সরকারের এই মুহূর্তে অনেক বেশি গুলি প্রয়োজন, এই মুহূর্তে আপাতত কোনো ছুটি দেওয়া সম্ভব নয়। অনেকে অনেক কিছু ভাবতে পারেন, আমি শুধু খবরটা আপনাদের সামনে রাখলাম। আর বালুচিস্তানবাসীর এই রকম ভাবে অত্যাচারিত হওয়ার বিপক্ষে আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি যেভাবে পাকিস্তানের কালাত প্রদেশকে দখল করে নিল, এরপরে পাকিস্তান সেনা ভারতের বিপক্ষে যুদ্ধ করার স্বপ্ন দেখবেন কি? ভুলটা কি? ভুল একটাই, পাকিস্তান সেনারা ভারতের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে তাদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী সাউথার্ন পার্ট থেকে ইস্টার্ন পার্টে মুভ করিয়েছেন। অর্থাৎ ভারত সীমান্তের সেনাবাহিনী ডিপ্লয় করতে গিয়ে সাউথ এই মুভমেন্টটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে পাকিস্তান সেনার। এবং একদিকে তালিবান অর্থাৎ পাকিস্তানি তালিবান, অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, ইস্টার্ন ফ্রন্টে ভারতবর্ষের দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মি। 3 ফ্রন্ট যুদ্ধে পাকিস্তান আর্মিকে খুঁজে পাওয়া যাবে তো? প্রশ্ন থেকে গেল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।